নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি বিজয়া স্পেশাল মাটন কষা বা মাটনের ঝোল যাই বা বলতে পারেন। একদম বাঙালিয়ানা স্টাইলে খুব চটজলদি হয়ে যায় সেরকমই রেসিপি আজকে একটু বানিয়ে নেব। শুধু রান্নাবাড়ি বা খাবার দাবার আয়োজন করলেও হবে না, এই তো মা আজ চলেই যাচ্ছেন, তাহলে তার সাথে সাথে আনন্দটা তো করতে হবে। সত্যি বলতে এই 4টে দিন এত আনন্দ করি আমরা সবাই মণ্ডপে মণ্ডপে, আজ যেন মনটা খুব খারাপই হয়ে যায়। কিন্তু কি আর করা যাবে, মা প্রত্যেক বছর নিজের নিয়মে নিজেই আসবেন, আবার নিজের নিয়মে নিজেই ঠিক চলে যাবেন। তবে আসছে বছর আবার মা আসবেন, এই আনন্দেই বুক বেঁধে চলুন আজকে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই এখানে আমি 1.5 কেজি মতো মাটন নিয়েছি। মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো, তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, তার সাথে কাশ্মীরি মির্চ 3-4টে মতো আর গোটা শুকনো লঙ্কা। মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়ে একেবারে মাংসের মধ্যেই দিয়ে দিলাম। এর সাথে আরও দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ মতো হচ্ছে আদা বাটা, আর ছোটো চামচের 1.5 চামচ মতো হচ্ছে রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেব টক দই। বেশ অনেকটা পরিমাণ দেবো, মানে ছোটো বাটির 1 বাটি এখানে আমি টক দই দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে তার উপর দিয়ে দেব আরও কিছু জিনিস। তবে বাটিটা একটু ছোট হয়ে গেছে জানেন তো, তাই ভাবলাম বাটিটা একটু চেঞ্জ করে একটা বড় পাত্র নিয়ে নিই, যাতে কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া যাবে মাংসটা। তো পাত্রটা পরিবর্তন করে এবার দিয়ে দেব সর্ষের তেল, প্রায় বড় চামচের ধরুন 3-4 চামচ মতো, আর তার সাথে বেশ অনেকটা মতো পেঁয়াজের কুচি। সবগুলোকে দিয়ে ভালো করে ডলে ডলে, মানে একদম হাতে চাপ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে একটু সময় ধরে মাখবো, যেন পেঁয়াজটা হাতের চাপেই নরম হয়ে যায়, সেভাবে কিন্তু মাংসটা ভালো করে মেখে নিতে হবে। বাইরে বাচ্চারা জানেন এখনও বাজি পোড়াচ্ছে, তাদের আনন্দ আর শেষ নেই। তারা বুঝতেই পারে না যে মা চলে যাচ্ছেন বা মা চলে গেলে মন খারাপ লাগে, এই ফিলিংসগুলো হয়তো ওদের এখনও হয়েই ওঠেনি। তবে ওরাও একদিন বড় হবে, ওরাও আজকের দিনটার কষ্টটা বুঝতে পারবে। প্রত্যেকবারের মতো মা আসেন হাসি মুখে আর চলে যান চোখে জল নিয়ে। মাংসটা দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা হান্ডি কুকার চাপিয়ে দিয়েছি। তবে আজকে কুকারে রান্না করব না, এই হান্ডির মানে বাসনটাতে না আমার রান্না করতে খুব ভালো লাগে, বিশেষ করে মাটনের মধ্যে খুব ভালো রান্না হয়। খুব সামান্য একটু তেল দিয়ে, মানে সর্ষের তেলই দিয়েছি। এবার ডুমো ডুমো করে আলু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, সেটাকে একটুখানি লাল লাল করে ভাজা করে নেব, যেন হাফের বেশি সিদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই মিনিট 5-6 ধরে সময় নিয়ে আপনারা একটু লাল লাল করে ভেজে তুলে রাখুন। ব্যাস, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে সেগুলোকে ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ, বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি গাওয়া ঘি। আজকে মাংসটা তেল দিয়ে যে ম্যারিনেট করেছি সেটুকুই যা, এরপর ঘিয়েতেই রান্না করব। বিশেষ কিছু তেল কিন্তু আর ইউজ করব না। ওই কড়াইয়ে ধরুন আমার 1 টেবিল স্পুন মতো তেল রয়ে গেছে, তার মধ্যে আরও 2 টেবিল স্পুন মতো গাওয়া ঘি দিয়ে এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নেই জানেন মাংসের ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। দিয়ে দেব গোটা গরম মশলা, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তার সাথে দিয়ে দেবো একটা বড় এলাচ আর খুব সামান্য একটু জায়ফলের টুকরো। সব দিয়ে প্রথমে এলাচ মানে ফোড়নটাকে খুব ভালো করে ভাজা করে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, তখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরকম করে মাংস রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেলেও স্বাদে কিন্তু কোনো খামতি থাকে না, স্বাদ হয় দুর্দান্ত। আর একদম বললাম না বাঙালিয়ানায় ভরপুর, এভাবে আমার মা রান্না করেন জানেন। প্রত্যেক বছর মাই করেন, এবছর ভাবলাম আমিই বানাই। মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজকে আমি মাটন কষা ঝোলটা করে ফেলছি। এবার মাটনটা কষিয়ে নিয়ে এবার কষাতেই যা একটু সময় লাগবে, প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর লো ফ্লেম করে ঢাকা দিয়ে আরও 20 থেকে 30 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব।
চলুন কষাতে থাকি। দেখছেন যখন প্রথম হাই ফ্লেমে কষাবো তখনই কিন্তু ঢাকা দেবো না, ঢাকা দিলেই যেহেতু লবণ দেওয়া আছে জল ছাড়তে শুরু করে দেবে, কষানোটা কিন্তু ভালো হবে না। তাই দেখুন কষাতে কষাতে যখন রং চেঞ্জ হতে থাকবে, দেখছেন অনেকক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু রংটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে আরও 20 থেকে 30 মিনিট মতো কষিয়ে নেব। মাংস সেদ্ধও হবে আর এর স্বাদও হবে খুব ভালো। যত বেশি ভালো মাংস কষানো হবে তার স্বাদও দুর্দান্ত হবে। আর সত্যি বলতে আজ জল ঢালার আগে ভাবছি কিছুটা কষা মাংস তুলে রাখবো। ব্যাস ঢাকা দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় মিনিট 20 পর আমি খুলেছি, খুলে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, তার সাথে দেখুন মাংসর কালার, গন্ধ, মানে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, সবটাই পরিবর্তন হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফোটানো গরম জল দিয়ে আরও 10 মিনিট ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাটনের ঝোল একদম তৈরি হয়ে যাবে। খুব চটজলদি সময় হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যেই আপনারা এভাবে মটন ঝোলে বানিয়ে নিতে পারবেন। অনেকে এরকমভাবে বানান জানেন, তবে আমি আজ বানালাম বলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। জল দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন তলায় মশলাটা ধরে না যায়। তাই আবারও ঢাকা দিয়ে এবার 10 মিনিট পর ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন মাংসর কালার আর গন্ধতে গোটা ঘর যেন মমা করছে। খাসির মাংস গন্ধ হবে না তাহলে সেই খাসির মাংস ভালোই নয়, এটা আমরা সবাই জানি। এবার একটুখানি খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিট। তারপর গরম ভাতে এরকম মাংসর ঝোল এক বাটি হলেই কিন্তু দুপুরের লাঞ্চ বলুন বা রাতের ডিনার খুব সুন্দরভাবে মন তৃপ্ত করে খাওয়াটা সম্পন্ন হয়ে যায়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।